রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভালোই আছি। আর আরেকটা কথা বলে নিচ্ছি, এটা আমার ইউটিউব প্ল্যাটফর্মে ফার্স্ট ব্লগ। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই মা, দেখেছো তোমাদেরকে আমি কিন্তু আমার পরিচয়টাই দিলাম না। আমার বাড়ি মালদা জেলাতে গাজল ব্লক, আর ময়না আহরাতে ছোট্ট একটি গ্রামে, ছোট্ট একটা বাড়িতে আমার বসবাস। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ, মানে আমি উঠেছি আজকে ভোর 5:30টায়। কারণ ভোর 5:30টায় যদি না উঠি না, তাহলে কি হয় বলো তো? এখন যে শ্রাবণ মাস যেহেতু, আর শ্রাবণ মাসে কিন্তু বৃষ্টি হওয়ার কথা, সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছেই না। উল্টো আরও রোদ দিচ্ছে, এতটা গরম দিচ্ছে, কোনো কাজ করাই সম্ভব হচ্ছে না। ওই জন্য সকাল সকাল উঠে আমাকে 5:30টায় উঠে ধরো রান্না বান্না আশি-বাসি কাজকর্ম সারতে সারতে প্রায় 12টা বেজে যায়। তো 12টার মধ্যে সমস্ত কাজ করে ওইটুকু টাইম আমার জন্য বার করি, সেটা হলো দুপুর টাইম। ধরো 1টা থেকে 3টা পর্যন্ত আমি একটু শুয়ে থাকলাম বা মোবাইল দেখলাম, এটাই হলো আমার নির্দিষ্ট টাইম, নিজের একান্তই। আর কারণ ওই সময়টা আমার মেয়ে স্কুলে থাকে, আমার বড় স্কুলে থাকে। চলো আগে চটাপট করে ঘরটা গুছিয়ে নিই। আর ঘরটা আমার গোছানো হয়েই গেছে, বিছানা তুলে দিয়েছি। আর এখন যে আলনাতে জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল, মানে সেটাই আর কি গোছাচ্ছি। মোটামুটি আমার ঘরটা গোছানো কমপ্লিট। আর আরেক দেখবা, ঘরটা যদি গোছানো থাকে তাহলে ভাঙা ঘরও ভালো লাগে। তো হয়তো আমাদের ভালো বাড়ি নেই, তো তবুও যেটাই আছে এটাই আমার কাছে স্বর্গ। তো দেখো, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটা দেখো, গ্রামের সকালের পরিবেশ, মানে কত সুন্দরই লাগে, তাই না? আর আমার মতন কে কে গ্রামে থাকতে ভালোবাসো, কমেন্ট করে বলো দেখি। আর তো দেখো, এইদিকে লাগিয়েছি কুমড়ো শাকের গাছ, তো অনেকটাই বড় হয়ে গেছে। এখনও হয়তো খাওয়ার জোগাড় হয়নি, কিন্তু পরে খাওয়া যাবে। আর এইদিকে লাগিয়েছি পুঁই শাকের গাছ, তো পুঁই শাকের গাছটাও এখন অনেকটাই ছোট, বড় হয়ে যাবে। তো দেখো কত বড় বড় পাতা হয়েছে, তাই না? জানো তো বন্ধুরা, গতবার আমি কুমড়ো শাকের গাছ লাগিয়েছিলাম, আর এত সুন্দর কুমড়ো ধরেছিল কি বলবো তোমাদেরকে। অনেক কুমড়ো ধরেছিল। আর আমরা কুমড়ো টুমড়ো বিক্রি টিক্রি করিনি, গ্রামের মানুষকে আর নিজেরাই মানে খেয়ে নিয়েছিলাম। তো এবার হয়তো ধরবে পরে, এখনও গাছটা সবে ছোট। আর এইদিকে দেখো লাগিয়েছি কচু গাছ আর কি, এগুলো শাকও খাওয়া যায়। তো দেখো এদিকে চলে আসলাম ঘরটার গুছিয়ে। আর তোমাদের সাথে আমার এই ছোট্ট ছোট গাছ তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলে আসলাম এদিকে উঠোনটা ঝাড় দিতে। তো আমাদের ছোট্ট মোটো একটা বাড়ি, ছোট্ট মোটো একটা উঠান। আর এই যে যে গাইটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মানে গাই, এটা আজকে বিক্রি করে দিবে। তার কারণ বিক্রি করবে তার একটাই কারণ, আমাদের মানে আরেকটা গাই কিনেছে, ওটা জার্সি আর এটা ছিল দেশি, ওই জন্য এটা বিক্রি করে দিবে। তো দেখো, গরুর গোয়ালে অনেকটাই গোবর হয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর গরুকে দিয়ে দিয়েছি খাবার, এদিকে গরু খাবারটা খেয়ে নিচ্ছে, আর আমি ততক্ষণে তাড়াতাড়ি করে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ফেলি। আর একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, আমাদের গ্রামের বাড়ি তখন বললাম, আর আমাদের গ্রামের বাড়ি বলে নাকি আমাদের ভিডিও করতে হয় না, আমরা নাকি ভিডিও করতে পারবো না। মানে তোমাদেরকে যে সমস্ত কাজটা ক্যামেরা বন্দি করে দেখাবো সেটারও উপায় নেই, তার কারণ গ্রামের লোকজন ভিডিও করলে তাকিয়ে থাকে, আর বলে যে ভিডিও করে হেন তেন, অনেক কথাই শুনতে হয় আমাদের। আর জানো তো, একবার ভাবি যে লোকের কথায় কান দেবো না, তবুও কেন জানি না কানটা চলেই যায়। যাক, আর লোকের কাজই তো এটা, তাই না? পরনিন্দা পরচর্চা করা, তো লোকের কাজ লোক করুক, আমার কাজ আমি করি। তো দেখো এইদিকে গোয়ালটা পরিষ্কার করে ঝাঁটাটা আর কি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আশেপাশে কাজকর্ম করার পরে আমাদের মধ্যে নিয়ম আছে, যাতে মানে বাসি কাজকর্ম করার পরে আর কি ঝাঁটাটা জল দিয়ে আর কি ধুতে হয়। তো তো দেখো, জল দিয়ে ঝাঁটাটা ধুয়ে পাটা ধুয়ে নিচ্ছি। আর এইদিকে ছিল আমার একটা ওড়না আর দুটো নাইটি, একটা ইনার, সেটাই আর কি জলখাঁচা করে দিচ্ছি, জলখাঁচা করে দিয়ে মেলে দেবো।
সমস্ত কাজ বাজ করার পরে চলে আসলাম আমার ঠাকুর ঘরে, চান ধান করে এখন পুজো করব। পুজো করে তারপরে রান্নাটা আর কি চাপাবো। তো দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল হয়েছে, অপরাজিতা ফুল, সাদা ফুল, আর এটা কি বলে নয়নতারা ফুল, টগর ফুল আর জবা ফুল আর তুলসী পাতা, এগুলো দিয়ে ঠাকুরকে পুজো করব। তো দেখো ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঘরটাও ভালো করে মুছে নিয়েছি। আর এখন ঠাকুরের পুজোটা দিয়ে তারপরে বসাবো রান্না। তো দেখবা সকালের কাজকর্ম করার পরে, আশিবাসি কাজকর্ম করার পরে আর কি ঠাকুর পুজোটা দিয়ে যদি মানে সকালটা শুরু হয় তাহলে ভালো লাগে। তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো মনটাই দেখবা আলাদা রকম হয়ে যায়। তো চলো আগে পুজোটা আগে করে নিই। তো পুজো কমপ্লিট করে চলে আসলাম ঘরে। তো দেখো মেয়েকে বসিয়েছি পড়তে, আর এখন আমি মাথায় চিরুনিটা করে নেব, তারপরে এই সিঁদুরটা পরে যাব রান্নাঘরে রান্না করতে। আর দেখো এটা না আমার 12 মাস 13 কার্তিক ব্যবহার করতে হবে ঠোঁটে ভিজলিং। আর মানে এটা না, ঠোঁটে যদি ভিজলিং না নিই তাহলে ঠোঁটটাই কেমন যেন মানে চটমট করে, আমার এটা অভ্যাস। এইদিকে দেখো রান্নাঘরে জলের বোতলগুলো সকালে ভরে রেখেছিলাম, ওগুলোই ভালো করে আর কি গুছিয়ে রাখছি। তো রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তো দেখো, আর এই ঘরটা না আগে আমাদের ছিল না রান্নাঘর, এটা নতুনে দিয়েছে। তোমরা হয়তো বলবে যে নতুন কিসের, টিনগুলো তো পুরাতন। হ্যাঁ, আমাদের না আগে একটা রান্নাঘর ছিল মাটির, নিচে মাটি, আর এটা নতুন করে আর কি অন্য সাইডে দেওয়া হয়েছে, নিচে প্লাস্টার করে। তারপরে মানে আগের যে ঘরটা ছিল ওটার সেই পুরানো টিনগুলো মানে ভালোই ছিল টিনগুলো, ওই জন্য বললো যে না তাহলে পুরাতন টিনগুলোই আর কি লাগিয়ে দিই। তো ওটাই লাগানো হয়েছে, ওই জন্যই পুরাতন পুরাতন লাগছে। তো ভাবছি যে টিনে আর কি রং করে দেবো, রং করে দিলে দেখতেও ভালো লাগবে। তো দেখো চলে আসলাম রান্নার উনানে। তো আমি না মাটির উনানে রান্না করি, গ্যাসে রান্না করতে আমার ততটাও ভালো লাগে না। তো আজকে প্রচুর গরম ছিল, গরমের মধ্যে রান্না করতে হচ্ছিলো। তো দেখো রান্না করতে বসে ঘেমে চুমে অস্থির। তো আজকে বেশি কিছু রান্না করব না, রান্না করব ইলিশ মাছের ঝোল। তো দেখো পাতলা করে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি আর ঢ্যাঁড়স ভাজি করেছি। আর কিছুই করব না, তার কারণ আমি আর আমার মেয়ে খাবো। ওই যে তখন যে বললাম আমাদের একটা জার্সি গাই কিনেছে, তো তোমাদের দাদাভাই সেখানেই গিয়েছে, গাইটা আর কি বাড়িতে আনবে। তো এখন আর আমার মেয়ে আর আমি এখন খাবো। চলো তাড়াতাড়ি করে ভাতটা খেতে হবে, তার কারণ তোমাদের দাদাভাই ফোন করেছিল, গাড়িটা নিয়ে মানে চলে এসেছে বাড়ির কাছেই প্রায়। ওই জন্য তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছি, কারণ গাড়িটা আনলে তখন অনেক কাজ থাকবে। তো দেখো ওই দেখো গাড়ি দেখা যাচ্ছে, তোমাদের দাদাভাই চলে এসেছে গাড়িটা নিয়ে। আর আমি না ফোনে দেখেছিলাম গাড়িটা, এখন স্বচক্ষেই দেখছি। আর এখন বাজে বিকেল 5:30 মতন, সন্ধ্যা প্রদীপ দিয়েছি। আর এখন সারাদিন মানে কাজ করেছি, তো ওই জন্য মানে অনেকটাই ক্লান্তি বোধ হচ্ছে, ভালো লাগছে না। ভাবছি একটু শুয়ে বিশ্রাম করব, তারপরে উঠে রান্না করব। তো ওটাই, ওই জন্য একটু দেখি বিশ্রাম করে নিব, একটু শুয়ে থাকি। আর শুয়ে মানে বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ তোমাদের দাদাভাই বললো যে রাতে রান্না করতে হবে না, তো বিরিয়ানি পাঠাবে, ওটাই খাবো। তো দেখো রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে চলে এসেছে, এখন ওটাই খাবো। তো দেখো একটা প্লেটের মধ্যে বিরিয়ানি বেরিয়ে নিয়েছি। তো জানি না খেতে কেমন হবে, দেখতে তো ভালোই লাগছে। আমার না বিরিয়ানি খেতে ভালোই লাগে, তোমাদের কেমন লাগে বলো কিন্তু অবশ্যই। তো চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দেখো প্লেটের মধ্যে বেড়ে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে, বিরিয়ানি খাবো। আর আজকের মতন ভিডিও এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।